চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যেই প্রতিষ্ঠানটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তবে নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে এখন অবস্থান করছেন তারা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে দিন গড়িয়ে রাত নেমেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের ক্যাম্পাসে, কিন্তু অতটুকু কমেনি শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু এখনও চলছে এই পুরো ক্যাম্পাস জুড়ে। আপনাকে জানিয়ে রাখি, গত 22 এপ্রিল দুই শিক্ষার্থী তৌফিক এবং শান্তের মৃত্যুর পর থেকে কিন্তু 4 দিন ধরে আন্দোলন করে আসছে এবং কাপ্তাই চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে এই 4 দিন ধরে, এবং পুরো ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে বা আন্দোলন করে আসছে। আজকে বিকেল 3টার দিকে যে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা দুটি শাহমানতের যে বাসে ধাক্কা কিন্তু শিক্ষার্থী নিহত হয়েছিল, সেই গ্রুপের দুটি বাস শাহমানতের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় বিকেল 3টার দিকে। এরপর কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাওয়ায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করে। বন্ধ ঘোষণার পরই তারা নোটিশ জারি করে দেয় বিকেল 5টার মধ্যে ছাত্রদের হল ছাড়তে হবে এবং রাত আগামীকাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে। এর পরই শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল রয়েছে সেখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া আছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্যাস লাইন এবং যে পানি সেগুলো সংযোগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা সেই আন্দোলন কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে, এতটুকু কমেনি। তবে তারা বলছেন যে আসলে যতটুকু হোক না কেন, যেই তাদের একটাই দাবি, তাদের যে 10 দফা দাবি, অর্থাৎ সে শিক্ষার্থীর ক্ষতিপূরণ এবং সড়ক উন্নীতকরণ সহ যে 10 দাবি দেওয়া হয়েছে, সেই 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল সর্বশেষ তথ্য। উদ্ভূত পরিস্থিতির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আর সে খবরের বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম চুয়েট ক্যাম্পাসে।